জায়গায় জায়গা থেকে আমার কাছে এই পর্যন্ত 7টা জায়গাতে ফোন আসছে আমাকে যাওয়ার জন্য সালাতুল ইস্তিসকা বৃষ্টির নামাজ পড়ার লিখা। আমি বলছি আপনারা পড়েন, এখনো ইস্তিসকার নামাজের সময় আসে নাই। বৃষ্টি আসমান থেকে নামায় আনতে হবে, সেই সময়টা এখন আসে নাই। বাংলাদেশের বিভিন্ন জায়গায় বৃষ্টির নামাজ হইতেছে, বৃষ্টি আসছে। আমাদের এখানে আরো গরম বেশি আছে, গরম এখানে আরো বেশি। বৃষ্টি আসবে না এখন। আমাদের চেয়ারম্যান সব বসা আছে, আর চেয়ারম্যান সব জায়গার মধ্যে এত বড় মাহফিল বসা আছে। অন্যায় করছে চেয়ারম্যান সাহেব। আপনি তওবা করলে কি বৃষ্টি দিব? অন্যায় করছে ওসি এসপি, অন্যায় ভাবে মানুষকে অশান্তিতে রাখতেছে। বৃষ্টি চাইলে বৃষ্টি দিয়ে দিব? অন্যায় করছে ডিসি আর এসপি, অন্যায় করছে মন্ত্রী মিনিস্টার, দিয়ে দিব বৃষ্টি? অন্যায় করছে একটা আমার মতো একটা পিসা, বৃষ্টি দিয়ে দিব? বৃষ্টি পাইতে হইলে তবে নাশক করতে হবে। সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দেশের লোক পাগল পরা হয়ে গেছে। ওই জমানাতে বৃষ্টি নেই, আকাশে জল পুরো পুড়ে জ্বলে যেতেছে গা। মানুষ ধরছে নবী মুসা থাকতে বৃষ্টির অভাবে মরে যাবে মানুষ, বৃষ্টির ব্যবস্থা করেন, দোয়া করেন। নামাজ ময়দানে গেছে, মালিকের পক্ষ থেকে এটা ওহীর মাধ্যমে একটা খবর দিয়ে দিচ্ছে, মুসা বৃষ্টির লেগে আইস, বৃষ্টি দিব দিব না। তোমার এই লোকদের ভিতরে একটা লোক আছে, ও বহুত নাফরমান। এখানে বহু উলামায়ে কেরাম বাংলাদেশের মায়া দাস ওয়াইজিনের কেরাম উলামায়ে কেরাম আসছেন, আরো আসতে থাকবে। যতক্ষণ মজবাত করতে থাকে উলামায়ে কেরামের কেরাম মৌলানা হাফেজ মফিজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি, তার যোগ্য ছেলে মৌলানা ওবায়দুর রহমান জাইফি উলামায়ে কেরামের দাওয়াত দিয়েছেন। আপনারা এখানে আসছেন, দিনব্যাপী দিনই কথাবার্তা শুনতেছেন, আরো সামনে শুনবেন। আমি আপনাদের সাথে কিছু সামান্য কথা বলব, এরপরে ওলামায়ে কেরাম আসতে আসতে যে আয়াত তেলাওয়াত করেছে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ইন্তেকালের কথা বলে, এরপরে আমাদের ইন্তেকালের কথা বলে, মৌতের কথা বলে। ইচ্ছা অনিচ্ছায় মানুষ পৃথিবীতে তো থাকতে পারবে না, ইচ্ছা করলেই থাকবে। আবার যাইতে না চাইলে যাব না, সে থাকতে পারবে, এটা চলে যেতে যাব, যে উঠবো কেমনে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ইরশাদ করেছেন, ইবাসু ইয়াউমাল কিয়ামাহ মা মা তা'আলিম। পৃথিবীতে একটা মাসালাতে আমরা মুসলমান, আমাদের সাথে বিধর্মী যত আছে একমত একটা মাসালা, কোরআন শরীফ আল্লাহ বানানো মানুষ পৃথিবীতে আসছে, আল্লাহ মানে না, কোরআন মানে না, নামাজ মানে না, রোজা মানে না, হজ মানে না, আহকামে শরীয়ত বড় বড় জিনিস ওরা মানে না, অমুসলিম যেমন।
কিন্তু মৌতকে ওরাও মানে, মরতে হবে যে। হিন্দুরাও মত বিশ্বাস করে, মরতে হবে। খ্রিস্টানরা, ইহুদিরা, বৌদ্ধের জাত, সব জাতেই মত বিশ্বাস করে, কিন্তু কোরআন শরীফ বিশ্বাস করে না, নামাজ রোজা বিশ্বাস করে, এগুলা লাগবে না। মত বিশ্বাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরে যাব, উঠবো কেমনে, এটা আমাদের বিশ্বাস একমাত্র মুসলমানের বিশ্বাস। মরবো আবার উঠবো, ওদের বিশ্বাস মরবো উঠবো, উঠার কোনো নেই। কিন্তু আমাদের আকীদা বিশ্বাস মরবো উঠবো। উঠবো কেমনে জিজ্ঞাসা করতেছে, জানতে চাইতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবাসু ইয়াউমাল কিয়ামah মা মাতা আলাইহি, মওত যেরকম হয়েছে ওঠাও ওইরকমই হবে। মওত 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করতেন, তো নামাজি হিসাবেই কবরের থেকে উঠানো হবে। রোজা রাখছেন রোজাদার হিসাবে, হজ করছেন হাজি হিসাবে, লাব্বাইক লাব্বাইক করতে করতে করতে। আর যেগুলা নাকি আল্লাহ আল্লাহ রাসূলের বিধিবিধান মানে নেই, চাই সে মন্ত্রী মিনিস্টার হোক, চেয়ারম্যান মেম্বার হোক, ওসিএসপি হোক, আল্লাহর হুকুম মানে নাই, তোরা উঠবো কেমনে? ওরা টাসের আড্ডায় বসে থাকতো, জোয়ার আড্ডায় বসে থাকতো, তো এরকম অবস্থাতেই করতে জুলুম করতো মানুষের উপরে, জালেম হিসাবে করতে, জুলুম জালেম হিসাবে করতে। উঠতে হবে, কেমন উঠবো? মা মাতা আইব, বোধ হয়েছে। আজকে মৌলানা মরহুম হাফেজ মফিজুর রহমানের দোয়ার মাহফিল, বহুত উলামায়ে কেরাম আসছেন। আমি গতকালকে একটা কথা শুনছি, যিনি বলছেন তাকে বলছি আপনি 3 দিন সময় দিলেন, এর ভিতরে আপনি তাহকিক করে আমাদেরকে জানান, ব্যবস্থা নেন। তাওহীদি জনতা সকলে সম্মিলিত ব্যবস্থা নেন। আপনারা জানেন নবীর পরে এখন নবীর দাবিদার লোক এখানে ছবি লটকাইয়া ব্যবসা বাণিজ্য করবে, এটা মেনে নেওয়া যায়? হ্যাঁ, এই কেরানীদের ভিতরে যার নাম এখন বললাম না, কেরানীদের মধ্যে কাদিয়ানীদের পূর্বপুরুষ, প্রথমটার নাম কি? মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী। আর পোলার নাম কি? বশির, মির্জা বশির। এখনকার নাম কি? যেটা বসা আছে আপনাদের গদিতে, মর্তুজা হাসান। এরা, এদের 3 জনের ছবি, দাদার ছবি, বাপের ছবি, বর্তমান যেটা কাফের কাদিয়ানী ওর ছবি সহ এদের ভিতরে, এই 1-2 মাইলের ভিতরে তাদের ছবি সহ অফিস করে। এখানে কোন লোক ঢুকতে দেয় না। ওরা যখন আসে দামি গাড়ি দিয়ে ভিতরে ঢুকে যায়, চলে গেলে ওই দরজা বন্ধ হয়ে যায়, কাউকে ঢুকতে দেয় না। আমাকে বাগাসুর মাদ্রাসায় আমি সবক দিতে আসছিলাম, তা আমাকে বলছে, আমি তাতে 3 দিন টাইম দিচ্ছি, 3 দিনের ভিতরে খবরটা আমাদের ভালো করে পৌঁছাও। যদি বাস্তব হয়, কেমনে ঢুকতে দেয় না, কেউ ওকে থামায় ওখানে ওই গেটের মধ্যে, ওর চেহারা আমরা চশমাটা দেখব, সে কে? নবীর দুশ্মন, আল্লাহর দুশ্মন,
মুসলমানের দুশ্মন আমাদের ঘরে বাস করবে, আর আমরা এত মাহফিল দিয়া শূন্য ঘরে যা বসে থাকবো। এই জন্য মাহফিল, এই জন্য মাহফিল। আল্লাহ আমাদেরকে মাফ করে দেয়। আমরা কোন অবস্থাতে আছি, চলছি আমরা এখন জায়গায় জায়গায় থেকে আমার কাছে এই পর্যন্ত 7টা জায়গাতে ফোন আসছে আমাকে যাওয়ার জন্য। সালাতুল ইস্তিসকা, বৃষ্টির নামাজ পড়ার লিখা। আমি বলছি আপনারা পড়েন, এখনো ইস্তিসকার নামাজের সময় আসে নাই। বৃষ্টি আসমান থেকে নামায় আনতে হবে, সেই সময়টা এখন আসে নাই। বাংলাদেশে বিভিন্ন জায়গায় বৃষ্টির নামাজ হইতেছে, বৃষ্টি আসছে। আমাদের এখানে আরো গরম বেশি আছে, গরম এখানে আরো বেশি। বৃষ্টি আসবে না এখন। আমাদের চেয়ারম্যান সব বসা আছে, আর চেয়ারম্যান সব জায়গার মধ্যে এত বড় মাহফিল বসা আছেন। অন্যায় করছে চেয়ারম্যান সাহেব। আপনি তওবা করলে কি বৃষ্টি দিব? অন্যায় করছে ওসি এসপি, অন্যায় ভাবে মানুষকে অশান্তিতে রাখতেছে। বৃষ্টি চাইলে বৃষ্টি দিয়ে দিব? অন্যায় করছে ডিসি আর এসপি, অন্যায় করছে মন্ত্রী মিনিস্টার, দিয়ে দিব বৃষ্টি? অন্যায় করছে একটা আমার মতো একটা পিসা, বৃষ্টি দিয়ে দিব? বৃষ্টি পাইতে হইলে তবে নাশক করতে হবে। সাইয়েদনা মূসা আলাইহিস সালাম বৃষ্টির জন্য দেশের লোক পাগল পরা হয়ে গেছে। ওই জমানাতে বৃষ্টি নেই, আকাশে জ্বালো পুরো পুড়ে জ্বলে যেতেছে গা। মানুষ ধরছে নবী মূসা থাকতে বৃষ্টির অভাবে মরে যাবে মানুষ, বৃষ্টির ব্যবস্থা করেন, দোয়া করেন। নামাজ ময়দানে গেছে, মালিকের পক্ষ থেকে এটা ওহীর মাধ্যমে একটা খবর দিয়ে দিচ্ছে, মূসা বৃষ্টির লেগে আইস, বৃষ্টি দিব দিব না। তোমার এই লোকদের ভিতরে একটা লোক আছে, ও বহুত নাফরমান, ওর কারণে বৃষ্টিটা দিব। এতটুকু খবর হওয়ার বাকি ওই লোককে বুঝতে পারছে সেই লোককে আমি কতটুকু ইমান আছে না আছে আমার একটা আন্দাজ আছে না, আপনার একটা আন্দাজ আছে না। সে বুঝতে পারছে মালিকের সাথে সুলহ করে ফেলাইছে, আপোষ করে ফেলাইছে। মালিক এতটুক যখন জানাই দিছিল একজন খারাপ লোক আছে, ওর কানে বৃষ্টি দেব না, আমাদের নাম বইলা দাও তো তো জুতার বাড়ি, মন্ত্রী হলো জুতার বাড়ি খাইব, এমপি হলো জুতার বাড়ি খাইব। বৃষ্টি বলতেছে তোর লিগা তোর জুতাটা বাইরে সাইজ করে ফেলাও, খাইব না। এখন ও তো মালিকের সাথে শুনে নেওয়া হয়ে গেছে, আপোষ করে ফেলাইছে। আমি যে অন্যায় গুলা করছি দুনিয়ার কেউ মাফ করতে পারবে? হে মালিক তুমি মাফ করে দাও দয়া করে, তাহলে রহমতের বৃষ্টিও হবে আর দেশের মানুষ শান্তি পাবে, আমিও বেঁচে গেলাম। মুসা আলাইহিস সালাম খালি বলছিলেন, যখন বললেন তা নাফরমান আছে এখানে, বৃষ্টি দেব না, ওই নামটা বললেন কে? ওই লোকটা কে? বলছে এ মুসা, আমি যদি না বলতাম তোমারা জানাই আছে, তুমি ও সোলা করে বানাইছে, বৃষ্টি হয়ে গেল, মুসলধার বৃষ্টি হয়ে গেল। মুসা আলাইহিস সালাম তো আল্লাহ তাআলার সাথে ওহী তুলে যায় কথাবার্তা বলতেন, বলছেন আয় আল্লাহ আমি তো সকলে কথা দিয়া শুনাই দিলাম, একটা লোকের বৃষ্টি হইতেছে না, সেই লোকটার পরিচয় পত্র দিলা না, বৃষ্টি তো দিয়া দিলা, আমার সাথে আপোষ করে ফেলাইছে। বায়ুমন্ডল নষ্ট হয়ে গেছে গা, আবহাওয়া এগুলি বুঝায়। গাছ লাগা, ইলেকশন চলতেছে বাংলাদেশে, এখন ভাইস চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ইলেকশন করবে।
নাফরমানি সাইলা ঢোল বাজাইয়া গান বাজাইয়া এই গরমের ভিতরে ইমান আমল নষ্ট করতেছে। মোল্লা ঠেকা পড়ছে, বৃষ্টি লেগে দেবো না, মোল্লা ঠেকা পড়ছে, বৃষ্টি বন্ধ করলো কে? ধনী, ওই ধনী জাকাত ফরজ হয়ে গেছে। যেই ধনী জাকাত দেয় না ওর জন্য বৃষ্টি নষ্ট বন্ধ হয়। ধনী আগে তওবা করতে হবে, জাকাত দেন ধনী, বৃষ্টি বন্ধ হওয়ার কারণে। মহামারী কেন আসছে? যে করোনায় ছিল, করোনার নামে কিছু ছিল না, একটা ধোঁকা ছিল, ধোঁকা। এই যে একটা আযাব ছিল, কেন আসছিল? চরিত্র হারা কাজের জন্য, চরিত্র হারা কাজের জন্য। গত পরশুদিন না তার আগের দিন মধুপুর যুব সমাজের মাহফিল ছিল। সেদিন ওই দিন বলছে ৬৫,০০০ যুবতী নারী ইন্ডিয়া পাচার হয়ে গেছে বাংলাদেশ। ৬৫,০০০ যুবতী নারী। এইগুলি আইনা তওবা না করাইলে বৃষ্টি আইব? খালি নামাজ পড়ো বৃষ্টির লেগে, বৃষ্টির নামাজের সময় এখনো আসে নাই। ৬২,০০০ নারী। আরো যে কত নিব, কোন খোঁজ খবর আছে? বাপমার কোন, সে কেমনে ঘুমায়? তার পেটের সন্তান, তার মেয়ে পাচার হয়ে গেছে গা, সে না বলতে পারে, করতে পারে। প্রেমের পাত, এশকের পাত, মহাব্বতের ফাঁদে পড়ছে হিন্দুদের লগে। আরে বেহায়া নারী, তুই মুসলমান পোলা পাইছিলি না, তুই হিন্দুর লোকে গেলি কেন? তার জাত, তোর কপালে অলক্ষী। তুই ইন্ডিয়াতে কদিন থাকি, তোর কয়দিন তোর ব্যবহার করিয়াম লাঠি দিয়ে ফেলাই দিল, তোরা ফেলাই দেবো কদিন বাদে। এই চলছে দেশের মধ্যে। এটা বন্ধ না হইলে রহমতের বৃষ্টি আসবে না। আসবে বৃষ্টি, ডুবাই দিবে, একে ডুবাই সরকার করে দিবে। এখন জ্বালাই দিতেছে, এসব ডুবাই দিবে। রহমতের বৃষ্টি পাইতে হইলে সকলে সম্মিলিত দেশের জনগণ, আলেম ওলামা, পীর দরবেশ, স্কুল কলেজ, ভার্সিটি, মন্ত্রী মিনিস্টার, রাষ্ট্রের প্রধান, সকলেই মালিকের তওবা করতে হবে। তারা পয়সা পয়সা ব্যাংক লুট করবো আর মৌজে থাকবো আর বৃষ্টি চাও। বৃষ্টিকে নানা বাড়ির খেলা, বৃষ্টি দিব, আগুন দিব, আগুন। বৃষ্টির ভিতরে সাপের বাচ্চা আগুনের টুকরা দিচ্ছে আগে বৃষ্টি, রহমতের বৃষ্টি। বাংলাদেশ এরকম গরম। ব্রিটিশ আমলের পরে পাকিস্তানের 24 বছর, আমাদের স্বাধীন দেশের 53 বছর, 80 বছরের রেকর্ড খারাপ করে বলে বাংলাদেশে এরকম আযাব আসে নাকি? গরম দিয়ে আযাব দিতেছে আমাদেরকে। এটা কেন আসছে? আমাদের কারণেই আসছে, আমার কারণে আসছে, আপনার কারণে আসছে। আল্লাহ তাআলা বলেন, যহরাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আমি নামাজুরা আমি অসুস্থ, একটা দাওয়াত দিয়ে যেতেছি, যা উর্দু বুঝতেন তারা আহলে ইলম এমনি উর্দু জানা আছে, ওরকম লোক যাইতে পারতেন। আর সবাইকে গেলে সেখানে জায়গার ব্যবস্থা নাই। আজকে দেওবন্দের হযরত মৌলানা শাহ আলম গৌরবপুরী ফেরাকে বাতলার উপরে কাদিয়ানীদের, বাহাইদের, এই লামাজাইদের সমস্ত ফেরাকে বাতলার পরে উনি সারা বিশ্বে বয়ান করেন। হাটাদারিতে হয়েছে, গত বছর মাসনায় হয়েছে যশোরে। এই বছর আজকে হযরত এসে গেছেন দেওবন্দ থেকে। বৃহস্পতিবার হযরতে শুরু হবে, উনি একাই দর্শ দিলেন, শুক্রবার আসর পর্যন্ত।
দুদিন 1000-এর বেশি ওলামায়ে কেরামের সেখানে জমা হবে। ফেরাকে বাতেলার উপরে কাদিয়ানীদের সাথে আমাদের মোল্লা মুন্সিরা কাদিয়ানীদের কোনো কথা বললে তা জবাব দিতে পারবে না। ওই এলেম আছে, মালুমাত, যে এলেম দিয়ে জবাব দিবে সেই মালুমাত নাই। এই জন্য এগুলো শিখতে হবে। মধুপুর থেকে 100, সৈয়দপুর থেকে 50, মুস্তফাগঞ্জ থেকে 50, শেখ আব্দুল্লাহ থেকে 50, মুন্সিগঞ্জ থেকে 100, ঢাকা থেকে 200। এইভাবে একটা তাশকিল হয়ে গেছে। আগামীকাল রাত্রে যারা দর্শে শরীক হব, বৃহস্পতিবার সকাল ফজরের পর থেকে কালকে রাত্রি যে মধুপুর থাকতে হবে। উনি এসে গেছেন, সকাল টাইমে ছিল দুপুর পর্যন্ত সবারই, এখন ঢাকা চলে আসছেন। মধুপুর থেকে সাক্ষাৎ করতে গেছে, কালকে উনি বিকালে মধুপুর চলে যাবে। এই এক দাওয়াত দিলাম। এই যুব সমাজ চেয়ারম্যান সাহেব বসে আছে এখানে, যে কথাটা শুনাইলাম 1997-তে বড় কুত্তা বরকতুল্লাহ বড় কুত্তা, তার সঙ্গে লড়াই হয়েছিল। মানে কেউ নাই, বাচ্চা নাই, সব মরে গেছে। হয়েছিল লড়াই। সেই সময় বাংলার জমিনে যত বড় আলেম ছিল, পীর মুর্শিদ ছিল, সবাই সেখানে হাজির ছিল। খতিব বাইতুল মুকাররম ওবায়দুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, চরমনের পীর মাওলানা ফজল করিম সাহেব রহমতুল্লাহ আলাইহি, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি, মুফতি আমিনী সাহেব রহমতুল্লাহ আলাইহি, শাহ আহমদুল আশরাফ সাহেব রহমতুল্লাহ আলাইহি, পটিয়ার মুতামিম হারুন সাহেব রহমতুল্লাহ আলাইহি, মৌলানা শামসুদ্দিন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, বারিদা মৌলানা নূর হোসেন কাসিমি সাহেব রহমতুল্লাহ আলাইহি, ফুরফুরার পীর সাহেব আব্দুল কাহার সিদ্দিকী সাহেব রহমতুল্লাহ আলাইহি, বাহাদুর পীর সাহেব মৌলানা আবু বকর সাহেব রহমতুল্লাহ আলাইহি। এরকম বড় বড় পীরেরা, বড় বড় ওয়াইদিনরা ওখানে ছিল। একটা লোক নাম বরকতুল্লাহ, নাম কত সুন্দর। আমি দিয়েছিলাম বড় কুত্তা, আর চরমনানি পীর সাহেব নাম দিছিল লানতুল্লাহ। কোথার গজব। 500 কাদিয়ানি সন্তান নিয়ে ময়দানে আসা দিয়েছিল। 500 লোকে বাবা সাহেবের জন্য জান দিবে। 500 লোক জান দিবে। 500 লোক পাওয়া যায় নাই সময় মতন, একটা লোক পাওয়া যায়, একটা লোক পাওয়া যায় নাই। সেই সময়ও এই ক্ষমতায় ছিল আওয়ামী লীগ। ধর্মমন্ত্রী ছিল নুরুল ইসলাম সাহেব, মোমেন সাহেব, উনিও ছিল সেখানে। মানে মহিউদ্দিন খান সাহেব, উনিও ছিল সেখানে। যত বড় সবাই ছিল। ওর বাড়ি ঘর পূজা জ্বালায় দেওয়া হয়েছিল। সরকার ওই সময় দাঁড়াতে 200 বিডিআর মোতায়েন করছিল। ওর বাড়ি ঘর পড়ার সময় ওরা সালান্ডার করছে। রাজারবাগ থেকে এই গোয়েন্দারা শুনে রাখো, দিন কিন্তু একরকম থাকে না। যত উৎপাত করতেছ, উৎপাত কিন্তু হঠাৎ একদিন নস্বাত হয়ে যাবে। সময় বেশি নাই, ভালো হয়ে যাও। এখন সময় ভালো হওয়ার আছে। বাদা বাদা আর আছে হস্তি বাদা, সাত পালাগার তবা সে কস্তি বাদা। ফিরে আসো, ফিরে আসো, সময় আছে। ফিরবা না তো দরা খাইবা। 500 একজনও সেখানে সরকার তাদেরকে পার করে দিছে, ময়দানের নাই গেছে গে শিক্ষা। এরপরে আরেক ওকানা গ্রুপ বাসাটা চান্দা দেওয়া জায়েজ নাই, তো চান্দা সিনেমায় দিব, মসজিদে জায়েজ নাই। তবলিগালারা
এই মানব শয়তান, হাদিসের ভাষা, কোরআনের ভাষা, এই সমস্ত এই সোনাকালদা, পুরাণ সোনাকালদা, অশান্তির তিনটা খবিস, অদূত, শুক্র, ওয়াহিদ। নাম বলে দিলাম, মনে রাখো যুবকেরা, অদূত, শুক্র, ওয়াহিদ। ওকে বাপের নাম হাতেম আলী, বাড়ি বরিশাল বাকের মানুষ। ওরা এত শান্তিতে রাখছিল এই সোনাকালদা মেয়েদেরকে, পুরুষদেরকে। ওরা স্বর্ণের অলংকার মেয়েরা দিয়ে দিত, লক্ষ লক্ষ টাকা দিত। আর ওদের দাবি ছিল কি, নায়েবে নবী বেহেশতে যাবে, আর কেউ যাবে না। তাহলে ওদের তো যারা নায়েবে নবী কয়জন আছে দেশে দেশে, ওরা দাবি করছে আমরা নায়েবে নবী। আর মুরিদরা তো আলেম না, তো নায়েবে নবী না, আর মুরিদের ওদের মুরিদ যাইব না, খালি পীর একলা বেহেশতে নেই। এই বেহেশতে মজাবি বসে, এই বেহেশতে 1 লাখ থাকবো যে, এরকম দাবি দেওয়া ছিল। আমরা এই পটুয়াখালী গেছি, আজকে আমি দেখেছি 2টা লাঠি আছে এরকম মোটা, এই আগাছি কুল পুরা মোটা, 52টা লাঠি বানিয়ে নিচ্ছিলাম। তারপরে 102 বস্তা কিতাব নিচ্ছিলাম। এখন আসছে বরিশালে, ওই সময় 40 বছর আগে বলতেছি, তখন এত কিতাব বরিশাল সব মিলালে হইত না, বরিশালে সব মিলালে হইত না। 102 বস্তা কিতাব নিচ্ছিলাম, 22 কেজি আর 32 কেজি। ওরা পলাইছে, ময়দানে আসে পাইছে, ভাগছে, এরাও ভাগছে। এখন পর্যন্ত বলে চোরাই পথে ওরা আসে, ওদের দুর্দশা ওরা এখনো বুঝতো না। ওদের চেয়ারম্যান ছিল কামাল, যে চেয়ারম্যান এখন আমাদের হাজি সাহেব, আব্দুল আলিম সাহেব। এই ইউনিয়নের চেয়ারম্যান ছিল তখন কামাল। কামালের কি হয়েছে জানেন না আপনারা? ইতিহাস আর আমার বলতে হবে, এখনো কামাল দুরবস্থাতে আছে। কামাল পলায় ছিল খুন করে খুনি হইয়া কুয়েতের বাড়িতে বেড়া বকরি পালতো। ওই কামাল আবার দেশের মায়াতে আইসা সিলেটে ছিল, সিলেটের গুহা তো থাকতে পারে নাই। কামাল ওই সময় সাপোর্ট করছিল আমানুল্লাহ আমান, বিএনপির আমানুল্লাহ আমান। আজকে কি দুর্দশা আছে। আমি বলছিলাম এই আনোয়ারের ছেলেদেরকে, সোনাকান্দা, তোমার বাপের 3টা দাদা হইল। একটা হইল আওয়ামী লীগের পার্টিগত ঢাকা রমনা ভবন, আর একটা হইল রামের কান্দায়, আর একটা দাদা হইল সোনাকান্দা মাঠে। বলছিলাম তোমার বাবা ভালো মানুষ, আওয়ামী লীগ দল করতে পারে, যার যে খুশি দল করবে, ভালো মানুষ তো সব কাজে আছে। তোমার বাবা ভালো মানুষ, কিন্তু যে ঘটনা ঘটে গেছে, তোমার বাপের 3 জানাজার মানুষ, তোমার বাপের 3টা জানাজা পাইতে পারে, এতটুক না। তোমার বাপের নসিব ভালো, তোমার বাপকে মেরে ফেলছে। তোমরা কিন্তু কারোর সাথে আর বাইরে না, তোমরা ভালো থাকবা, তোমরা সবর। কিন্তু পোলারা শোনে রে, আমার কথা আনারে পোলারা কথা শোনে নাই, যা হইবার তা হয়েছে। আমার শেষ জীবন এখন, আমি গতকাল শুনছি আমাদের আশেপাশে আছে কোন অফিসের মধ্যে ওই কুত্তার পয়দা এসেরা কাদিয়ানির ছবি, দাদার ছবি, বাপের ছবি, পোলার ছবি, এখনকার যেটা আছে নাতি, নাতির উপরে বাবা, বাবার উপরে দাদা, 3টার ছবি সহ আমাদের আশেপাশে অফিসে আছে। এটা 3 দিন টাইম দিচ্ছি গতকাল, আমাকে জানায়। আমি চেয়ারম্যান সাহেবকে নিয়ে, আমাদের উপজেলা চেয়ারম্যান এখনো তুলি দাঁড়াইছে, আবার শাহিনকে নিয়ে, আরো যারা চেয়ারম্যান আছে সকলকে নিয়ে ঘন আদালতে বিচার হবে। কাদিয়ানির এই নেতাদের ছবি কাঞ্জনের মাটিতে আনলো কে, সেই চেহারাটাকে দেখা হবে। সেই সময় বদমাশি করছে নজরুল, সোনাকান্দা নজরুল,
বদমাশ 40 জনকে সাবার মারতে পারলি কখন হাজির গেছে নজরুলের তবার জন্য এই সোনাকাল দান কখন হাজি মুরব্বী মা এখন বাচ্চা আছে অসুস্থ এরা নিয়ে গেছে আমার কাছে 40 জন গেছিল এই নজরুল সত্য অবাক করবে নজরুল সত্য অবাক করে নেই উপরটা আমাদের দেখাইছে ভিতরে ভিতরে যেহেতু ওই খন্ড বরকতুল্লাহ নজরুলের শ্বশুর ইতিহাস মনে রেখো খন্ড বরকতুল্লাহ কার শ্বশুর নজরুলের শ্বশুর নজরুল ভিতরে ভিতরে খালি আমরা তার খোঁজ খবর নাই এগুলি করছে এখন এইটা দায় দায়িত্ব নজরুলের গায়ে যায় আমরা যদি এটা পুরো পায়ে জায়গা তার নজরুলের জবাবদেহি করতে হবে সে এইগুলি এই দেশে আইনা কেন অশান্তি তৈরি করতেছে এই জন্য সবাই তৈরি আছে তো আমার সাথে যদি কথা বলো আমার ওয়াজ এখানে এটা কোনো ওয়াজ নাই ওয়াজ তো বক্তারা করবে আমার ওয়াজ কি নবীর পরে আছে তো আছে না নবীর পরে সংসদে বেদাতে হারামে কোনো বাতিলের সাথে অবশ্যই কাদিয়ানিরা কি কাফের তাদের লোক বিয়া হইলে সন্তান হারাম দাদা তাদের বিয়া যায় নেই তাদের সাথে বিবাহ যায় নেই আমরা পঞ্চগড় চাই 400 কিলোমিটার দূরে সেখানে মানুষকে বোঝাবার জন্য এখন আমাদের ঘরেই কাদিয়ানির নেতারা এসে বসে রয়েছে এটা খোঁজ খবর নিতে হবে না মজবুতির সহিত তা আমি অল্প বয়সের বাচ্চা ওবায়দুল হুযাইফি এবং আমাদের চেয়ারম্যান সাহেব আব্দুল আলিম সাহাদি সাহেব যথেষ্ট সহযোগিতা করছে আপনারা করেছেন এত বড় একটা আজিমুসান মাহফিল ওলামাই কেরাম তার বাবার দোয়ার জন্য এখানে শেষে দোয়া হবে আমি বিদায় নিতেছি যেহেতু আগামীকাল থেকে মধুপুর মাদ্রাসায় হাজারের ঊর্ধ্বে মেশকাত পর্যন্ত মাদ্রাসার কাউকে যাইতে দেওয়া হবে না শুধু 12 হাদিস শরীফ তারা ফারেক হয়েছে বা ফারেক হবে এই বছর নতুন ভর্তি হয়ে গেছে গা এরকম ইফতার ছাত্র এরা যাইতে পারবে মেশকাত পর্যন্ত ছাত্র যাইতে পারবে না উস্তাদরা যেতে পারবে আগামীকাল রাত্রেই চলে আসবে 27 জেলাতে আমাদের কমিটি হয়ে গেছে গা হজের পর আমি ইনশাল্লাহ হজে যাবো বেঁচে আসি বাকি জেলায় কমিটি তৈরি করবো এরপরে সরকারের সাথে বসবো যদি শেখ হাসিনা পয়সা থাকেন তার সাথেই বলবো ইনশাআল্লাহ আপনি কি দিবেন নাকি দিবেন না একটা কথা বলেন দিবেন কি দিবেন দেন 53 বছর আপনাদের দেখছি দিয়া দেন না দিলে বাংলার তৌহিদি জনতা বাংলার সুদী জন ভালো মানুষ নবীর প্রেমিক আশেক উম্মতেরা এটা আদায় করে নেবে আপনার থেকে ইনশাআল্লাহ নিব তো ইনশাআল্লাহ যদি এরকম কোন সম্মেলন আসে সবাই সেখানে থাকবো তো আল্লাহর রহমতে আমাদের দেশকে আল্লাহ হেফাজত করে দেশের মানুষকে আল্লাহ শান্তিতে বসবার তৌফিক করে ইলেকশন আসছে জেনে কি ভালো আল্লাহ তার কামিয়াব আমিন ভালো মানুষের দরকার ক্যাবিনেট দরকার ভালো মানুষের দরকার আল্লাহ তাআলা ভালো মানুষকে কামিয়াব করে মুক্তাসর দোয়া এরপরে আবার শুরু হবে আমাদের আজকে তো অন্যরকম ঈদের দিন খুশির দিন দেখতেছে আচ্ছা সবাই কিন্তু আসছে দুঃখ নিয়া হাফেজ মফিজুর রহমানের ইন্তেকালের মাসালা দুনিয়ার থেকে চলে গেছে আল্লাহ তার কবরকে নূরটা ভরে দেয় তার ছেলে যেভাবে মেহনত করছে বাংলাদেশের মায়ের নাস ওয়াইজিদে কালাম এখানে হাজির এখনো হাসান জামিল সাহেব আমাদের আজিজ উনি এখানে আসতেছেন এবার আরিফ বিন হাবিব সাহেব উনি আসতেছেন কি নাম কারি সাইদুল ইসলাম আসাদ সাহেব বাংলাদেশের কারি সাহেব উনি আছেন আরো ওলামা একরাম এখানে আছে আপনার শেষ পর্যন্ত থাকবেন যদি গরমে কষ্ট হইতেছে গরম তো এখান থেকে গেলে ঘরে গেল গরম
যাদের ঘরে ওই যে কি আছে এসি আছে, তারা আমাদের সব বরিত করো, গরম গরম বাইরে গরম, এটা আমাদের আযাব আসছে, আমাদের কারণে আসছে। আমরা সকলে তওবা করি, আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবে এবং আল্লাহর রহমতের বৃষ্টি দিয়ে মালামাল করে দিবে। আস্তাগফিরুল্লাহ, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিন কাজ বেশি করব, রহমত আসবে, সালাম বেশি দিব, শান্তি পাবো, মেহমানদারি করব, বরকত পাবো, তাহাজ্জুদ নামাজ পড়ব, আল্লাহ তাআলাকে খুব কাছে পাবো। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। মানায় করি আমাদের সকলকে মাফ করে দাও, আমাদের বদআমলের জন্য আসমানের থেকে রহমতের বৃষ্টি দূরে সরে গেছে, তুমি মেহেরবানি করে আমাদের মাফ করে দাও, রহমতের বৃষ্টি দিয়ে মালামাল করে দাও। ইয়া আল্লাহ, এই মাজমাকে কবুল করো। আজিজ উবাইদুর রহমান বাপের মহব্বতে এত উলামায়ে কেরাম দাওয়াত দিয়েছে, আল্লাহ তুমি মরহুমকে জান্নাতে মধ্যে আলা মাকাম দান করো, সবরে জমিল করতে তৌফিক দিও। সমস্ত মুসলমান ভাইদেরকে তুমি মাফ করে দাও, সারা বিশ্বের মুসলমানকে মাফ করে দাও। ইয়া আল্লাহ, আমাদের অন্যায় দিকে দেখলে তো মাফ পাবো না, আমরা তোমার দয়ার নবীর, রক্তমাখা নবীর, ইমাম নবীর উম্মত, ওই খাতিরে আমাদের মাফ করে দাও। এ আল্লাহ, আমাদের জানা অজানা ছোট বড় সমস্ত গুনাহ থেকে মাফ চাইতেছি, আমাদের মাফ করে দিয়ে রহমতের বৃষ্টি দিয়া মালামাল করে দিও। আগামী বর্ষটি সকাল থেকে মধুর মাদ্রাসায় উলামায়ে কেরামের জন্য, মুফতি মুহাদ্দিসদের জন্য, ওয়াইজিনদের জন্য যে ট্রেনিং হবে, তালুম দেওবন্দের হযরত মাওলানা শাহ আলম গৌরবপুরী সাহেব বাংলাদেশে আমাদের দেশে চলে আসছেন। কালকেই বিকালবেলা মধুপুর পৌঁছে যাবে, বৃহস্পতিবার শুক্রবার, জুমার পরে আসর পরে দোয়া হবে শুক্রবার দিন। ইয়া আল্লাহ, তুমি সব গুণকে সুদূরমুখ করা তৌফিক, সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো, এই তৌফিক দিও। সবাই বলো, সমস্ত বাতিলের সাথে মরতে মরতে লড়বো, লড়তে লড়তে মরবো, এই মশলা কবুল করো, এই যুবকদেরকে কবুল করো। এই যুবকেরা আমাদের ভবিষ্যৎ উজ্জ্বল নক্ষত্র, এরা কাউন্সিলের মেম্বার হবে, আমাদের হাইসের মতো চ্যানেল হবে, ওসি হবে, এসপি হবে, ডিসি হবে, মন্ত্রী হবে, ধনী হবে। এই যুবকেরা, এই যুব সমাজ সর্বনাশ হয়ে যেতেছে মোবাইলের পিছিয়ে পড়া, ঘরেরও শান্তি, বাইরেরও শান্তি, শান্তি হয়ে যেতেছে। আল্লাহ যুবকদের হেফাজত করো, এই যুবকদের নেককার বানাও, এই যুবকদের আবরার বানাও। আল্লাহ, খাস করে কেরান আমাদের এলাকার যত মানুষ কবরে শুয়ে আছে, আজকের আজিমুস শান মাহফিল উসিলা করে সকলকে মাফ করে দাও। তুমি মাফ করতে ভালোবাসো, গুনাহ করতে ভালোবাসি, তো দয়া করে মাফ করেই দাও। আল্লাহুম্মা ফির ওয়া ইন লাম তাগফির মাফ করে দাও। আল্লাহ, আমাদের সকলকে মাফ করে দাও। খোদায়া বহকে বনি ফাতিমা কেবল কওলে ঈমা কোনো খাতিমা আগাল দাও তোর রদ কুনি ওয়া কবুল মানো দস্তে দামানে আলে রাসূল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল